আজকে সকালে কাজে করার সময় এরকমটা হবে আমি ভাবতেই পারিনি। আমার 10,000 টাকা দামের মাউসটা একদমই কাজ করছে না। সুইচটা অন অফ করে দেখলাম, কিন্তু কার্সারের মনে হচ্ছে আজকে মন ভালো নেই, এটা তো নড়ছেই না। তারপরে ভাবলাম ব্যাটারিটা হয়তো শেষ হয়ে গেছে, তাই পুরোনো ব্যাটারিটা ফেলে দিয়ে নতুন একটা ব্যাটারি নিয়ে দৌড়ে চলে এলাম। বেশি দেরি না করে নতুন ব্যাটারিটা শর্ট করে লাগিয়ে মাউসটা দুবার ঘষে নিলাম। তারপর বিষয়টা বুঝলাম এখানে পুরোটাই আমার কপালের দোষ, মাউসের এখানে কোনো দোষ নেই। এই ঘটনাটার পর আমার পট করে মনে পড়লো আমার একটা 150 বছরের পুরনো মাউস চকির তলায় লুকানো আছে। তাই আর দেরি না করে সেটাকে শর্ট করে টেনে বার করলাম। আজ মনে হচ্ছে এটাই আমার মান সম্মান রক্ষা করবে। এবার মাউসটা নিয়ে ঠাস করে লাগিয়ে দিয়ে চেক করে দেখি, হ্যাঁ কাজ মনে হচ্ছে এবার হয়েছে। তারপরে আর দেরি না করে সারা মাসের যত কাজ ছিল সব একদিনই সেরে ফেললাম। কিছুক্ষণ পর দৌড়াতে দৌড়াতে চলে এলাম এবার একটু বাইরে। আর এই দেখো এখানে একটা পদ্ম ফুল গাছ আমাদের। এবার কিন্তু এটাতে প্রথমবার পদ্ম ফুল ফুটেছে, আর এটা কিন্তু একটা গামলার মধ্যে লাগানো হয়েছে। এরপর চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে, যেখানে পাহাড়ের উপরে নদীর মধ্যে কয়েকটা মাছ ছাড়া আছে। না না আর কি না, এইখানে কিন্তু আমি কটা মাছ পুষি, আর এদের জন্য নিয়ে এসেছি আমি একটা স্পঞ্জ ফিল্টার কদিন আগে, কিন্তু এটা ভালো করে কাজ করছে না। তোমরা দেখতেই পাচ্ছ জলটা আবার সেই সবুজ হয়ে গেছে। মাছগুলোকে আমি বলেছি ঠান্ডা জলে একদম বেশি স্নান করতে না, কিন্তু এর একদমই কথা শুনতে চায় না, সারাদিনই জলের মধ্যে ঘুরে বেড়ায়। চলো মাছগুলোকে আবার ঢাকা দিয়ে দিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক।